মচমচে খাস্তা ঠেকুয়া কত সহজে বাড়িতে বানানো যায় দেখে নিন। একদম ঘরোয়া পদ্ধতিতে ছাঁচ ছাড়া কিভাবে এই ঠেকুয়া বানাবেন। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকে রেসিপি আমি ঠেকুয়া তৈরি করে দেখাবো। সামনেই ছট পুজো চলে এসছে। ছট পুজোয় তো ঠেকুয়া আমার অনেক বন্ধুরা করে থাকে। আমি কিভাবে এই ঠেকুয়াটা করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিয়ে যাক কত সহজভাবে বাড়িতেই ছাঁচ ছাড়া কিভাবে ঠেকুয়া তৈরি করবেন। ঠেকুয়ার জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। আমি ঠেকুয়াটা আটা দিয়ে করব। আমি 2 চামচ মতো সুজি দিলাম। অল্প দিচ্ছি একটু গোটা মৌরি। মৌরিটা আপনারা আধ ভাঙা করেও দিতে পারেন। অল্প দিচ্ছি একটু নুন। যে কাপে মেপে আমি আটা নিয়েছি সেই কাপে মেপে আমি অর্ধেকটা চিনি দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো ঘি নিয়েছি। ঘিটা দিয়ে দিচ্ছি ময়ামের জন্য। ঘিটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ঘিটা দিয়ে আমি খুব ভালো করে ময়ামটা দিয়ে নিচ্ছি। আটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এখানে 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটা দিয়ে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিছুটা চীনা বাদাম আমি আধ ভাঙা করে নিয়েছি। চীনা বাদামটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। বাদামটা দিলে কিন্তু ঠেকুয়াটা খেতে খুব ভালো লাগবে। ওই নারকেল কোড়ার বাদাম সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আমরা যে আটা মাখি রুটি খাই তার থেকেও কিন্তু একটু শক্ত ডোটা তৈরি করতে হবে। অল্প করে জল দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। ময়াম দেওয়ার কারণে কিন্তু খুব বেশি আটাটা মাখতে জল লাগবে না। একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি ছোটো ছোটো এবার গুচি কেটে নেব। এরকম সাইজের করে আমি ছোটো ছোটো করে গোল গোল করে গুচি কেটে নিচ্ছি। আমি দেখুন সবগুলো গুচিগুলো করে নিয়েছি। এবার ঠেকুয়ার শেপে তৈরি করে নিচ্ছি। এটা গুছি নিয়েছি। এইভাবে হাতে করে নিয়ে ভালো করে চ্যাপটা করে নিচ্ছি। একটু লম্বা শেপেও করতে পারেন আপনারা বা গোলও করতে পারেন। একটু লম্বা করে নিলাম। একটা চামচ নিয়েছি। এইভাবে মাঝখানে দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে করে করে দাগ দিয়ে আমি ঠেকুয়াগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের যেমন পছন্দ হবে তেমন শেপে আপনারা তৈরি করে নিতে পারেন। আবারও একটা নিলাম। এভাবে হাতে করে চেপটে নিচ্ছি। চ্যাপটা করে নিলাম। চামচের সাহায্যে এইভাবে দাগ করে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়াই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। বেশ কয়েকটা ঠেকুয়া আমি তৈরি করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে ঠেকুয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। হাই ফ্লেমে ঠেকুয়াগুলো ভাজবেন না, তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে, ওপর থেকে পুড়ে যাবে। এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে ভালো করে আমি ঠেকুয়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠেকুয়াগুলো আমি লাল লাল করে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়েছি। একটু সময় হাতে নিয়ে ভাজতে হবে ঠেকুয়াগুলো, তাহলে ঠেকুয়াগুলো বেশ মচমচে হবে খেতে।
এই ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো গরম অবস্থায় কিন্তু একটু নরম হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা বেশ মচমচে হয়ে যাবে। দেখুন ঠেকুয়াগুলো তুলে নিয়েছি, বাকি ঠেকুয়াগুলো এইভাবে করে ভেজে নিচ্ছি। এইভাবে করে আবারও এগুলো উল্টিয়ে দিচ্ছি। এই ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই ঠেকুয়াগুলো আমি তুলে নিচ্ছি। সমস্ত ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে। ঠেকুয়া তুলে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে, দেখুন। আওয়াজ শুনেই বুঝতে পারছেন। একটা ঠেকুয়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। ভিতর থেকে বাদামগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এগুলো খেলে কিন্তু মুখে পড়লে এগুলো আরও ভালো লাগবে খেতে। ঠেকুয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।